দুপুরের আয়োজনে যদি হয় এরকম কুচো চিংড়ির বড়া, সাথে মূলো শাক ভাজা, কুচো চিংড়ি দিয়ে বেগুন ভাজা আর পাবদার ঝাল বেগুন দিয়ে, তাহলে তো জমেই যায়, তাই না বল? নমস্কার বন্ধুরা, আমি পারো আমার নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো সব কিছু একদম রেডি করে নিয়েছি, এখন ঝটপট রান্না করব। আর আজকাল তো রান্না করতে করতেই ঠান্ডা হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে রান্না করে নেবো দুদিকে। কুচো চিংড়ি দেখো ধুয়ে একদম জল ঝরানোর মতো রেখে দিয়েছি। এদিকে বেগুন নিয়ে নিয়েছি, পাবদা মাছ কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে। আর এদিকে সিম, বেগুন, মূলো শাক সব কিছু একদম ধুয়ে রেখেছি। পাবদা মাছে দেখো নুন দিয়ে দিলাম হাফ স্পুন, একটু লঙ্কার গুঁড়ো আর হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে ম্যারিনেট করে সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর এভাবে একদম ভালো করে মিক্স করে নেবে। আর লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু মাছটা বেশ একটু ঝালঝালও হয়, বেশ ভালো লাগে। এদিকে দেখো কড়াইটা গরম বসিয়ে দিয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে করছি আমি এটা পুরোপুরি। দিয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো শাকটা বসিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম করে একটা কাঁচা লঙ্কা, একটু কালো জিরে সম্বু দিয়ে সিম, আলু, বেগুন সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। এদিকে দেখো মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ওই পিঠটা উল্টে দিয়েছি। এবার পাবদা মাছের ঝাল করার জন্য বেগুন দিয়ে করব, সেই কারণে একটা বেগুনও কেটে নিচ্ছি। আর বেগুনটা আমি একটু লম্বা লম্বা করে কাটছি। দেখো ফালি দিয়ে তারপরে মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার একে একে করে মাছগুলো তুলে নিয়ে কড়াইতে একটু কালো জিরে সম্বার দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এদিকে সর্ষে, আদা আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মাছটা করার জন্য। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে সামান্য আরও একটু তেল দিয়ে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, সাথে সামান্য একটু জলও দিয়ে দিলাম যেন সর্ষেটা একদম পুড়ে না যায়। লবণ দিয়ে দিয়েছি হাফ স্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি। বেশি নাড়ার দরকার হয় না সর্ষে, না হলে কিন্তু সর্ষে একটু তিতকুড়ি হয়ে যায়। যখন ঝোলটা জল দিয়ে দিয়েছি, তারপর ঝোলটা যখন ফুটে উঠেছে, এক মাছ আর বেগুনটা দিয়ে একটু হালকা নেড়ে যেন মাছগুলো ভেঙে না যায়, আর বেগুনটাও ভালো করে ভাজা হয়েছে, বেগুনটাও যেন ভেঙে না যায়, যেন হালকা হাতে একটু নেড়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। তারপরে উপর থেকে একটু একটা কাঁচা লঙ্কা, সামান্য ধনে পাতা দিয়ে ঢেকে রেখেছি গ্যাস অফ করে। এদিকে দেখো এটা ভাজাও হয়ে গেছে। সব কিছু সরিয়ে মাঝখান থেকে একটুখানি তেল গরম করে এর মধ্যে কুচো চিংড়িটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে শাকটা ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর উপর থেকে নামানোর আগে হাফ স্পুন চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে শাক। এদিকে দেখো ভিডিও করতে করতে ছেলে হঠাৎ ক্যামেরা নিয়ে গিয়ে কী করছে এটা। তো চলো, এদিকে তো আমার হয়ে গেছে। এবার চিংড়ি মাছের বড়াটা করার জন্য চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। আর সামান্য একটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর বেশ খানিকটা কিন্তু চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি চালের সাথে। আগে ধনিয়া পাতা, চালের গুঁড়ো আর সামান্যর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আরও ভালো করে মেখে কড়াইতে তেল গরম করে নিয়েছি ভালো করে। তারপরে একে একে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পিঠ পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি, কড়া করে একদম লো ফ্লেমে, কিন্তু আস্তে আস্তে করে ভেজেছি যেন ভেতর থেকে একদম কুক হয়ে গেছে এর জন্য। আর ভেতর একদম কিন্তু চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু ভীষণ মুচমুচেও হয়েছিল বড়াগুলো, তো দারুণ লেগেছিলো। কিন্তু তোমরাও কিন্তু একবার এভাবে কুচো চিংড়ি বড়া ট্রাই করে দেখতে পারো। এদিকে দেখো মাছের ঝোলটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে নামিয়ে নিলাম। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে। এদিকে পাবদা মাছের ঝোল, বড়াও হয়ে গেছে আর বেগুনও ভেজে নিয়েছি। তো সব কিছু রেডি। আর দেখতেই পাচ্ছ কত গরম গরম ভাত রয়েছে দুপুরবেলা যদি এরকম গরম গরম ভাত হয় তাহলে তো কি দারুণ লাগে না? বিশেষ করে শীতের দিনে বেশ কিন্তু মজা লাগে এরকম গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে বড়া, বেগুন ভাজা আর মাছের ঝোল না হলেও চলে। আমার তো এরকম বড়া দিয়েই বেশ দারুণ লাগে। তো চলো, আজকে ছিল দুপুরের লাঞ্চে আমাদের এই মূলো শাক ভাজা, বেগুন ভাজা আর চিংড়ি মাছের বড়া, আর সাথে পাবদা মাছের ঝাল বেগুন আর সর্ষে দিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা আজকে দুপুরে কী খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে